নমস্কার, কেমন আছেন সবাই? আজ থেকে আমি রাহুর সিরিজ তৈরি করছি, অর্থাৎ রাহু বিভিন্নভাবে থাকলে কী ধরনের তার চেহারা হবে, কী ধরনের তার সমস্যা হবে, কী তার প্রতিকার করতে পারে সেটা নিয়ে ভিডিও করব। যেমন আজকে আমি বলবো হচ্ছে রাহু প্রথমভাবে, অর্থাৎ রাহু যদি লগ্নে থাকে তাহলে কী ধরনের ফল দেয়। প্রথম কথা আমি বলি, এটা কিন্তু ভাব হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ যে রাশি হোক, যে রাশিতেই সেই লগ্নটা থাক, সেই লগ্নে যদি রাহু যদি থাকে, রাশি হিসেবে নয় লগ্ন হিসেবে, তাহলে কী ধরনের ফল হয়। যদিও প্রথমেই বলি যে এটা কিন্তু জেনারেলাইজড একটা ফল, এই ধরনের ফল কিন্তু একদম 100-100% মেলা প্রায় অসম্ভব। ঠিক আছে, 80-70% মেলা সম্ভব। যেমন ধরুন, ব্যক্তির যদি লগ্নে যদি রাহু যদি থাকে, তাহলে ব্যক্তি কী ধরনের হয়। ব্যক্তি হয় হচ্ছে রহস্যময়, মানে ব্যক্তি না কী ধরনের সেটা ঠিক মতন মানুষ বুঝতে পারে না, মানে কি কোনো না কোনো কিছু একটা নিয়ে তার রহস্য থাকবে। হয় তার রোজগার নিয়ে মানুষ জানবে না, হয় তার আচরণ নিয়ে মানুষ জানবে না, বা যেখানে সে বাস করছে সেখানে তার পরিবার সম্বন্ধে সেখানকার লোকজন খুব একটা বেশি জানবে না। হঠাৎ করে একটা কোনো একটা জায়গায় সে, তার যখন জীবন শুরু হয় 18 বছরের পর থেকে, বিশেষ করে মানুষের ব্যক্তিগত জীবন শুরু হয়, তখন সেই 18 বছরের পর থেকে সে হয়তো এমন কোনো একটা জায়গায় গিয়ে বাস করলো যেখানে তাকে কেউ চেনে না। সে শুধু স্বয়ংভূর মতন একটা সে সৃষ্টি হয়ে গেছে, সেখানে তার পরিবার সম্বন্ধে কেউ কিছু তেমন কেউ জানে না। এরকম কোনো একটা রহস্যময় তার মধ্যে থাকবে, রহস্যময়তা তার মধ্যে থাকবে, আকর্ষণীয় চেহারার হবে, ভিন্নধর্মী মানুষের প্রতি সে আসক্ত হতে পারে, অন্য ধর্মের প্রতি সে আসক্ত হতে পারে, ভিন্ন ধর্মের আচার আচরণ সে অনুসরণ করতে পারে, বা নিজে কোনো নতুন ধর্ম সে প্রতিষ্ঠা করতে পারে, যদি সেরকম যদি সুযোগ, সেরকম যদি তার ছকে মকে যদি ব্যবস্থা থাকে, মানে সেটা অন্যান্য গ্রহের প্রভাব থাকতে পারে, হবে, এটা হতে পারে। কখনো কখনো খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং খুব বেশি ইগোয়েস্টিক হবে, মানে খুব বেশি অহংকারী হতে পারে। এগুলো খারাপ প্রভাব আমি বলছি। আচরণের হঠাৎ পরিবর্তন আসতে পারে, হঠাৎ সে খুব ভালো শান্ত ছিল, হঠাৎ সে আচরণের একদম পরিবর্তন হয়ে গেল, সে খুব চঞ্চল, অস্থির, রাগী প্রকৃতির হয়ে গেল, বা সে খুব রাগী ছিল, চঞ্চল ছিল, হঠাৎ করে সে শান্ত হয়ে গেল, এরকম হতে পারে। বা এরমও হতে পারে যে বিভিন্ন সময় মুড সুইং হচ্ছে তাও হতে পারে। এছাড়া সব সময় নতুন কিছু অনুভূতি নেওয়া, নতুন কিছু করার, নতুন কিছু ইনোভেটিভ কিছু করার একটা তার মধ্যে চিন্তাভাবনা থাকবে। একই ধরনের কাজ তার পছন্দ হবে না, এক ধরনের মনোটোনাস লাইফ তার ভালো লাগবে না। এই ধরনের লোকেদের ট্রাভেল রিলেটেড কোনো কাজ, ট্রাভেল ট্যুরিজমের কাজ খুব ভালো হয়, তার কারণ তারা বিভিন্ন ধরনের জায়গায় এক্সপ্লোর করতে পারে, এক্সপ্লোরেশনের মাধ্যমে তারা নতুন নতুন জিনিস তারা শিখতে পারে। প্রচলিত নিয়ম ভাঙার একটা চেষ্টা করবে। ওই আগেই বললাম যে এরা অন্য ধর্মের প্রতি আসক্ত হয়, এর মেন কারণ হচ্ছে প্রচলিত জিনিসগুলো এদের মধ্যে ভালো লাগে না। হ্যাঁ, এদের অনেক সময় ভালো স্কুলিং হয় না, অথচ তাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে। নর্মাল এডুকেশন হয় না, তাও তাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে। হ্যাঁ, অনেক সময় এদের এমন হয় যে খুব বেশি পারিবারিক যেসব সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো তারা ভাঙতে চায়। হ্যাঁ, পারিবারিক রীতি রেওয়াজগুলো তারা ভেঙে ফেলতে চায়। অনেক সময় তারা ইন্টারকাস্ট ম্যারেজ করে, ইন্টারকাস্ট ম্যারেজের প্রতি আসক্ত হয়, মানে যে কোনোভাবে হোক একটা রিভোল্ট করা, অর্থাৎ একটা যে ব্যবস্থা সেটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা। জীবনে কিছু সময় এরা বিভ্রান্তির শিকার হয়, বা দিক হারিয়ে ফেলে। একটা নির্দিষ্ট কাজ সে করছিল, হয়তো পড়াশোনা করে সে একটা সুন্দর চাকরি বাকরি করছিল, হঠাৎ করে সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কিরম যেন হয়ে গেল, এরকম হতে পারে। ঠিক আছে, এটা সাধারণত ইয়ং বয়সে বেশি হয়, বয়সকালেও হতে পারে, তবে সম্ভাবনা বেশি ইয়ং বয়সে। স্বাস্থ্যর দিক দিয়ে রাহু প্রথম ঘরে থাকলে খুব একটা ভালো হয় না, মাঝে মধ্যেই এরা অদ্ভুত ধরনের নানান রকম রোগে আক্রান্ত হয়। অদ্ভুত ধরনের রোগ মানে যেসব রোগ ডিটেক্ট করা সম্ভব হয় না, এই ধরনের রোগে তারা আক্রান্ত হয়। রাহু সবসময় এমন মানে হিডেন কিছু কাজকর্ম করায়, তো এমন রোগ সে দেবে যার ডায়াগনোসিস হবে না। হঠাৎ করে রোগটা দেখা দেবে এবং ডাক্তার ডায়াগনোসিস করতে পারছেন, এরকম হতে পারে। মানসিক চাপ সৃষ্টি হয়, অতিরিক্ত চিন্তা এরা করতে পারে খারাপ হলে। সাফল্যের দিক দিয়ে বিদেশে, প্রযুক্তিতে, আইটি সেক্টরে, আধুনিক যে কোনো ব্যবসা, আধুনিক কোনো মডার্ন কোনো কিছু একটা এসছে তাই নিয়ে ব্যবসা,
যেমন এখন যেমন এই ইন্টারনেটের যে ওয়্যারলেস ইন্টারনেটের ব্যবসা, হ্যাঁ ওয়্যারলেস ইন্টারনেটের ব্যবসাটা খুব ভালো করতে পারে। দেখুন রাহু হচ্ছে বাতাসের সঙ্গে তুলনীয়, সেক্ষেত্রে ওয়্যারলেস ইন্টারনেটের ব্যবসা এই ধরনের সেটা করতে পারে। মাস মিডিয়ার ব্যবসা তারা করতে পারে, যে কোনো এই যে আমি যে কথা বলছি আপনাদের সঙ্গে মিডিয়ার মাধ্যমে, যে কোনো ছায়ার যে কোনো কাজ সেই ধরনের তারা করতে পারে। হ্যাঁ এছাড়া রাজনীতিতে এরা সাফল্য পেতে পারে যদি রাহু সেরকমভাবে সাপোর্ট করে। হ্যাঁ রাহু হচ্ছে মস্তিষ্ক, তো অনেক কেতুকে সে জোগাড় করতে পারে। যে অ্যাকচুয়ালি রাজনীতিতে যারা রয়েছে, আপনাকে একজন ভাষণ দিচ্ছে, লক্ষ লক্ষ লোক অকারণে তাড়িয়ে দিয়ে যাচ্ছে তার কথা শুনে, হ্যাঁ এই যে তার পেছনে সবাই ছুটছে, এই যে ব্যাপারটা, ওই পেছনের ওইগুলো হচ্ছে কেতু, আর সামনের যে তার পেছনে যার পেছনে ছুটছে সে হচ্ছে রাহু। ঠিক আছে, সুতরাং রাহু যদি ভালো হয় প্রচুর লোককে অ্যাট্রাক্ট করা যায়, এবং যাদেরকে অ্যাট্রাক্ট করবে তাদের রাহু দুর্বল, অবশ্যই দুর্বল, তাদের কেতু প্রবল, তারা ওই একটা রাহুকে পেয়েছে তা একদম ছুটছে তার পেছনে। কেতু দরকার, কেতুর রাহু দরকার, তার তো ইনকমপ্লিট, ওই পেছন পেছন ছোটে সেই জন্য। ঠিক আছে, আচ্ছা শত্রু ও প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা, এদের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা প্রচুর বেশি হতে পারে, তখন বেশি মস্তিষ্ক কাটায়, লোকে পেরে ওঠে না একসঙ্গে মাথায় খাটিয়ে, সেজন্য হতে পারে। বুদ্ধি ও কৌশলে অন্যকে তারা হারিয়ে দিতে পারে, আবার নাও হারাতে পারে, সেরকম যদি মানে খারাপ যদি এদের যদি ছকের যদি পজিশন হয়। জীবনে মধ্য বয়সের পর থেকে এরা বিভিন্ন ধরনের অকাল্ট সায়েন্সে, রহস্যবিদে যেটাকে বাংলায় বলে, সেগুলোতে তারা অনুসরণ করতে পারে, জ্যোতিষী হতে পারে, কালাজাদু হতে পারে, তন্ত্রবিদ্যা হতে পারে, এসব আধ্যাত্মিক লাইনও হতে পারে, এগুলো তারা করতে পারে রাহু যদি সেরাম যে পজিশনে আসে। আচ্ছা রাহু যদি এর উপায়, মানে রাহু যদি খারাপ ফলগুলো যদি হয়, খুব বেশি দেখা গেল খুব বেশি অকাল্টের দিকে চলে যাচ্ছে, অকাল্টের দিকে চলে গিয়ে তার মানসিক বিকার তৈরি হচ্ছে, এরকম হয় অনেক সময়, সেই ক্ষেত্রে এইসব তন্ত্রবিদ্যা কালাজাদু এইসবের মধ্যে গেলে এগুলো হয়। এসব দিকে যারা যাচ্ছে তাদের অনেক সময় এরকম দেখা যায়, তাদের অন্যান্য গ্রহ যদি সাপোর্ট যদি না করে, বা দেখা গেল খুব বেশি তারা অহংকারী হয়ে উঠছে, বা খুব বেশি হঠকারী হয়ে উঠছে, খুব বেশি তারা ভাবছে নিজেকে, মানে অলিক স্বপ্ন দেখছে, এই ধরনের সম্ভাবনাগুলো যদি হয় তাহলে আমাদের মনে করতে হবে রাহু খারাপ। খুব বেশি তারা লোন দেনা করে ফেলছে, এরকমও হতে পারে। তবে সাধারণত লগ্নে লোন দেনাটা হয় না, লগ্নে এইগুলো হয়। আর একটা জিনিস হয় মনের ওপর আর শরীরের ওপর, শারীরিক কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা হচ্ছে তার খুব বেশি, হ্যাঁ চর্মের কোনো রোগ হচ্ছে, চামড়ার কোনো রোগ হচ্ছে, শ্বাসজনিত কোনো রোগ হচ্ছে, যে কোনো শারীরিক সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে যেহেতু লগ্নে আছে, লগ্ন শরীরটা মানে রাহুই করাচ্ছে বুঝতে হবে। এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে রাহুর তারা প্রতিকার করতে পারে, নারকেল, কালো তিল, নীল কাপড় এগুলো তারা দান করতে পারে, রাহুকে শান্তিযোগ্য করতে পারে। নিজের জীবনে মিথ্যা, প্রতারণা, অতিরিক্ত লোভ তাদেরকে এড়িয়ে চলতে হবে, এটা তাদেরকে সংযম তৈরি করতে হবে। আগেও বলেছি, আমি আগের ভিডিওতেও বলেছি, তারা যে কোনো ল্যাজ আছে, মানে পুচ্ছ আছে, এই ধরনের কোনো জীবে তারা সেবা করতে পারে, মাছকে তারা খাওয়াতে পারে, তারা গরুকে খাওয়াতে পারে, কুকুরের সেবা করতে পারে, তারা প্রতিটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। করা খুব কঠিন, রাহু যদি খারাপ হয় করা খুব কঠিন। সে অহং বা বোধে ভর্তি থাকবে, সে ভাববে আমার সব জ্ঞান আছে, সুতরাং আমি কেন ওসব দিয়ে, আর অল ফুলস, এরকম তাদের চিন্তা ভাবনা হতে পারে, সবাই খুব তুচ্ছ, আমি মহাজ্ঞানী, এরকম হতে পারে। অথচ তার মধ্যে হয়তো কোনো জ্ঞানই নেই, এরকমও হতে পারে। আবার জ্ঞান থাকলেও হতে পারে, কিন্তু অন্যান্য লোককে তারা ছোট করবে। এই ছোট করার প্রবৃত্তিটা দূর করতে হবে, সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিতে হবে, যাতে অনেক লোক আপনার ভালো চায় এমন পজিশান তৈরি করতে হবে। প্রত্যেকের ঘরের ছেলে ঘরের মেয়ে হতে হবে, এটা যদি হতে পারেন তাহলে আপনার কেতু ভালো হবে, এই রাহু ভালো হবে, এবং এই রাহু ভালো হওয়ার মাধ্যমে আপনার উন্নতি হবে। এটা প্রথম কথা। আর এছাড়া আপনি রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। আপনি রাহুর যে মন্ত্র হয়, বীজ মন্ত্র, সেটা আপনি পাঠ করতে পারেন, ওং রাং রাঘবে নমঃ, এটা আপনি পাঠ করতে পারেন। বা আপনি আমাদের যেটাকে বলে কি বলে, আমাদের এই গায়ত্রী মন্ত্র যেরকম হয়, রাহুর গায়ত্রী মন্ত্র হয়, সেই রাহুর গায়ত্রী মন্ত্র আপনি পাঠ করতে পারেন। হ্যাঁ, ওং শিরোপায় বিদ্মহে অমৃতস্য ধীমহি তন্নো রাহু প্রচোদয়াৎ, এটা আপনি স্নান করার পর সকালবেলা রোজ পাঠ করতে পারেন। হ্যাঁ, এইগুলো পাঠ করা যেতে পারে। বা ওং ভ্রাম ভ্রিং ভ্রিং ভ্রৈং সং রাহুবে নমঃ, এরম মন্ত্রগুলোও পাঠ করতে পারেন। হ্যাঁ, তবে আমার মনে হয় মন্ত্র পাঠের থেকেও ভালো ফল দেয় এই ধরনের উপাচারগুলো, যেগুলো আমি বললাম, জন্তু জানোয়ারকে খাওয়ানো বা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এইগুলো করা। ইষ্টমন্ত্র জপ করবেন, যে কোনো গ্রহ খারাপ হলে ইষ্টমন্ত্র জপ করবেন,
ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর এরপরে আমি অন্যান্যভাবে রাহু থাকলে কী ফল দেয় এটা নিয়ে আসবো।